বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন আপনারা? খুব পরহেজগার এক শাসক, এই ভারতীয় উপমহাদেশে শাসন করেছেন, ইরাকে শাসন করেছেন। বাদশাহ হারুনুর রশিদ প্রজাদের অবস্থা দেখার জন্য ছদ্মবেশে বেরিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি এইরকম শাসক হয় যারা আমাদের খবর নিবে, ইনশাআল্লাহ আসবে আসবে। এক পর্যায়ে তিনি এই যে এক এলাকা থেকে আর এক এলাকায় গেলে মাঝখানে বন জঙ্গল নদী নালা বাজে না, ওই সময় একটা বন বাজছে, বনের মধ্যে দিয়ে যাচ্ছেন, আসর ওয়াক্ত হয়ে গেছে, এখন পানি পাচ্ছেন না অজু করার জন্য। নিয়ম হচ্ছে যদি পানি পাওয়া না যায় তায়াম্মুম করে নামাজ পড়া যাবে, কিন্তু নামাজের শেষ ওয়াক্ত পর্যন্ত পানি তালাশ করতে হবে। আপনারা জানেন ওলামায়ে কেরাম। তো একদিকে পানি তালাশ করতেছে আর একদিকে চিন্তা করতেছে কোথাও যদি আরেকজন লোক পাওয়া যায় তাহলে তিনজন হবে, জামাতটা পূর্ণ হবে। হঠাৎ করে দেখতে পেলেন বনের মধ্যে এক কাঠুরিয়া কাঠ নিয়ে যাচ্ছে বাড়ির দিকে, মাথার মধ্যে কাঠের বোঝা। দুইজনে ঘোড়ার পিঠে সওয়ার, তেজি ঘোড়া, ঘোড়ার উপর থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। কাঠুরিয়া বলল ওয়ালাইকুম আসসালাম। বলল যে বাবাজি আপনি কি নামাজ পড়েছেন? বলল যে না, নামাজ পড়ি নাই, আমি তালাশ করতেছি যদি জামাতে নামাজ পড়া যায়, এই জন্য একটু খুঁজতেছি লোকজন। যে যেরকম সে তেমন লোক তালাশ করে, ঠিক না বলেন? আপনারা দেখবেন যারা তাস খেলে তারা দুইজন হইলে আর দুইজন তালাশ করে, তিনজন হইলে আর একজন তালাশ করে, আর যারা নামাজি তারা আর একজন তালাশ করে, একটু পাশে বসে দেখি জামাতে নামাজটা হয় কিনা। ভাইরা আমার, বাদশাহ হারুনুর রশিদ ঘোড়ার পিঠ থেকে নামলেন, মন্ত্রীও নামলো। বললো যে তাহলে আমরা নামাজটা পড়ে ফেলি? বললে হ্যাঁ পড়ি, তাহলে দাঁড়ান নামাজে। বললো যে না, আমার তো অজু নাই। অজুর জায়গা কোথায়? এইদিকে কি কোনো কূপ আছে বা অজুর ব্যবস্থা আছে? বলল যে কি বলেন, আমার বয়স বর্তমানে ৬২ বছর, কিন্তু কোনোদিন শুনি নাই একজন মুমিন অজু ছাড়া সফর করে। সুবহানাল্লাহ। অতএব অজু নিয়ে আমরা চলবো। এই যে ঘুমাই যখন, তখন অজুর সাথে ঘুমাবো, আমলগুলো ধরে রাখেন। আল্লাহর নবী বলেন যে কেউ যদি অজুর সাথে ঘুমায় তাহলে তার যখন ঘুমিয়ে পড়ে তখন তার রুহুটা আল্লাহর আরশের নিচে গিয়ে আশ্রয় নেয়, তার ঘুমটা ভালো হয়। আর যদি বিনা অজুতে ঘুমায় তাহলে তার রুহুটা উদ্ভ্রান্তের মতো শূন্যে ঘুরতে থাকে, তার কোনো আরাম হয় না। যারা সবসময় অজুর সহিত থাকবে কবরের আযাব তার হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা যেন এরকমই হতে পারি, বলেন আমিন। ভাইরা আমার, শেষ দিকে আমি চলে আসলাম। বাদশাহ হারুনুর রশিদ কথা শুনে আশ্চর্যান্বিত হলেন। বলল আচ্ছা বলেন তো দেখি এদিকে কোনো অজুর পানি আছে কিনা। বলল যে বাদশাহ হারুনুর রশিদ আমাদের খুব ভালো বাদশাহ, এই বনের মধ্যে আমাদের জন্য, পথচারীর জন্য ১০০টা কূপ খনন করছে এই বছর। ওই যে একটা গাছ দেখেন, বড় পারকুনি গাছ, ওইটার গোড়ায় একটা কূপ আছে। অজু করে আসলেন, বালতি দেওয়া আছে, উপরে পানি উঠাই সুন্দর করে অজু করে এসে বাদশাহ হারুনুর রশিদ বললেন আপনি নামাজ পড়ান। বলল যে আপনাদেরকে আলেম মনে হয়। আর বাদশাহ হারুনুর রশিদ আলেম ছিলেন, কোরআনে হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। বলল যে না, আপনারা নামাজ পড়ান, আপনাদেরকে আলেম মনে হয়। বলল যে না, আপনি নামাজ পড়ান, অসুবিধা নাই। বলল যে আপনি নামাজ পড়ানোর পর আমার উপর রাগ করতে পারবেন না? নামাজে কি রাগের কি আছে, আপনি নামাজ পড়িয়ে দেন। বাদশাহ হারুনুর রশিদ আজান দিলেন, একামত দিলেন। বনের মধ্যে কাঠুরিয়া নামাজে দাঁড়িয়ে গেল। দীর্ঘ নামাজ পড়ে পড়ে শেষ পর্যন্ত সময় লেগে গেল। মাগরিবের নামাজের কিছুক্ষণ আগ মুহূর্তে সালাম ফিরাইছে। তো বেচারা হারুনুর রশিদ এবং মন্ত্রী দুইজন নামাজের মধ্যে একটু খেপা খেপা ভাব। সালাম ফেরানোর পরে বলল যে নামাজি এই প্রথম পড়ছেন না এর আগে কোনো দিন নামাজ পড়ছেন আপনি? মিয়া বেখুব, কোনো হুঁশ নাই। এই জন্যই বলেছিলাম যে আমি ইমাম হব না, রাগ করবেন। বলল কি করছো নামাজের মধ্যে, বলো দেখি একটু। কাঠুরিয়া বলতেছে, হারুনুর বলতেছে পথিক আমাকে ক্ষমা করে দিয়েন, আমার রাগ, আমার উপর আপনি রাগ করবেন না। আপনি জীবনে অনেক নামাজ পড়েছেন, কারণ আপনার মাথায় পাগড়ি দেখতে পাচ্ছি, কপালের মধ্যে সেজদার দাগ আছে, কিন্তু আপনার জীবনে কোনো নামাজ কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই।
তবে একটা সত্য কথা বলি, আজকে কাঠুরিয়ার পিছনে যেই নামাজটা আদায় করেছেন এই নামাজ অবশ্যই কবুল হয়ে গেছে। বলল কেমনে বুঝলাম? বলল যে আমি যখন জায়নামাজে দাঁড়িয়েছি, আমি যখন দাঁড়িয়েছিলাম আমার এই মাথায় পাগড়ি পেঁচানো যেই গামছাটা, যেইটার উপর আমি বোঝাটা রাখি, এইটা বিছাইয়া নামাজ পড়ছি। জায়নামাজে দাঁড়ালাম, তাকবীরে তাহারিমা পড়লাম, তারপরে আমি দোয়া পড়লাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে এই কথা আমার কাছে আসে নাই, কাঠুরিয়ারে তোর নামাজের হাজিরে আমি কবুল করেছি, ততক্ষণ পর্যন্ত আমি আলহামদু সূরা পড়া শুরু করি নাই। সুবহানাল্লাহ। আলহামদু সূরা শেষ করেছি যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ডেকে বলেন নাই কাঠুরিয়া তোর সূরা কবুল হয়েছে, ততক্ষণ আমি আর একটা সূরা শুরু করি নাই। আমি রুকু করেছি, রুকুতে যতক্ষণ পর্যন্ত ছিলাম আমার আল্লাহ যতক্ষণ ডাক দিয়া বলে নাই কাঠুরিয়া রে তোর রুকু আমি আল্লাহ কবুল করেছি, ততক্ষণ পর্যন্ত সামি আল্লাহু লিমান হামিদা বলে আমি আমার মাথাটা খাড়া করি নাই। সুবহানাল্লাহ। এমনি করে করে প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি পেয়েছি, মাকবুলিয়াতের ইশারা পেয়েছি, ইলহাম পেয়েছি, তারপরে আমি অন্য একটা আমলে ঢুকেছি। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ডেকে না বলেছেন কাঠুরিয়া রে তোর আসরের নামাজ কবুল হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি কাঠুরিয়া নামাজের সালাম ফিরাই নাই। অপথিক আমার উপর রাগ করো না, জীবনে কোনো নামাজও যদি কবুল না হয়, আজকের কাঠুরিয়ার ইমামতিতে যেই নামাজ পড়েছ এই নামাজ আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। নামাজ ছাড়ব না। নামাজ ছাড়বেন? 5 ওয়াক্ত নামাজ শুধু পড়বো না, যেন তেন ভাবে না। জান্নাতুল ফেরদাউসে যেতে হলে আরো গভীর মনোযোগের সাথে নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং 7টি গুণ নিয়ে যেন আমরা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি, আল্লাহ সেই তৌফিক দিন। সবাই বলি আমিন।